সোশ্যাল মিডিয়ায় যা শুরু হয়েছে মানে একদম মাথার ওপর দিয়ে কিন্তু জল যাচ্ছে। এক একজন ক্রিয়েটার এক একটা কিন্তু বোম ব্লাস্ট করছে, মানে এর কাছ থেকে এই নিউজ আসছে তো ওর কাছ থেকে ওই নিউজ আসছে। প্রত্যেকটা মানুষ এমন এমন কিছু কর্মকাণ্ড করে রেখেছে, আর যারা কিনা প্রচণ্ড পরিমাণে গলাবাজি করে অনেক অনেক কথা বলেছে অন্যদেরকে নিয়ে। আজকে যখন তাদের নিজেদের পোলগুলো এক এক করে খুলছে, তারা কিন্তু এখনো পর্যন্ত দমেনি। তারা সেটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বা সেই বিষয়টার মোড়টা পুরোপুরি ঘুরিয়ে দিয়ে অন্য কিছু বিষয়ে কন্টেন্ট করে মানুষকে এখন আনন্দ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু যারা সত্যি কথা বলতে নিরপেক্ষতা বজায় রেখে ভিডিও দেখে এবং তাদের মধ্যে সৎসাহস থাকে যে তোমার ঠিকটাকে ঠিক বলবো, তোমার ভুলটাকে আমি ভুল বলবো, তারা কিন্তু সমস্তটা বুঝতে পারছে। তাকে ভালোবাসলে, তার আদার্স জিনিসগুলো ভালোবাসলেও তার যেটা অন্যায়, তার দ্বারা যেটা ভুল হয়েছে, সেম বিষয়ে যখন একজন ভিউয়ার অন্য একজন ক্রিয়েটারকে গিয়ে দুটো নেগেটিভ কমেন্ট করতে পারছে, শুধুমাত্র সেই ক্রিয়েটারটা তার পজিটিভ একজন ক্রিয়েটার বলে তার সেই ভুলগুলোতে নেগেটিভ কমেন্ট করার পরিবর্তে তাকে আরও তেল দিয়ে বলছে তুমি তো কিছু পাবলিকের সামনে নিয়ে আসুনি, তাহলে তোমার এত কিছু ক্লারিফিকেশান দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। মানে ভাবতেও অবাক লাগে যে এই সমস্ত ভিউয়ার্স কারা, যারা কিনা এখনো পর্যন্ত এই নোংরামোগুলোকে সাপোর্ট করছে ভালোবাসার জায়গায়। কিন্তু তুমি যে নিরপেক্ষতা বজায় রেখে ভিডিও দেখছো, সেটা দেখে তোমার যে মতামত সেটা তুমি নিরপেক্ষভাবেই রাখতে পারো, কিন্তু না, ওই যে পা চেটে দিক ঘেঁষে বলতে হবে। তো যাই হোক, এরই মাঝখানে আরও একটা কথা বলতে চাই। এই যে কিছু মুখোশধারী কিছু ভিউয়ার, দেখো আমরা তো হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, ব্লগার বলো, আমরা যারা এই সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছি কাজের মাধ্যমে, মানে এই ভিডিওর মাধ্যমে, আমরা জানি যে আমরা নেশাই হোক পেশাই হোক 2 মাস পর 3 মাস পর 4 মাস পর হলেও কিন্তু আমরা একটা পেমেন্ট পাবো। কেউ বা 1 মাসে অনেক টাকা পায়, কেউ বা 3 মাসে অল্প সংখ্যক টাকা পায়, কিন্তু তবুও আমরা এই ভিডিওটা করি। নেশা পেশা তার সাথে কিন্তু আমাদের একটা ইনকামের জায়গা, তাই তো? কিন্তু কোনো একজন ভিউয়ার্স তার এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে এত যোগাযোগ রাখার কি প্রয়োজন পড়েছিল? তার কিসেরই বা এত প্রয়োজন পড়েছিল যে গ্রুপ করে এইভাবে ভিতরে ভিতরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে চরম লেভেলে গিয়ে নোংরামো করার? আসলে সে হচ্ছে একটা বিকৃত মস্তিষ্কের একজন মহিলা। তার হয়তো ব্রেন আছে, বাট সে সবসময় এতটাই পান করে থাকে যে তার মাথায় কুটবুদ্ধিগুলোই হয়তো সবসময় গিজ করে। কার সংসারে কতটা ভাঙন ধরানো যায়, কাকে নিয়ে কতটা কার কানে পিঞ্চ মারা যায়। নচেত তুমি একজন ভিউয়ার্স, তোমার ভালো লাগেনি, তুমি তোমার মন মতো একটা কমেন্টস করে দেবে, কিন্তু কার ভিডিও ভালো লাগলো না সেই ভিডিওটা নিয়ে গ্রুপের মধ্যে তাদেরকে অন্যের বেড অবধি শুইয়ে দেওয়া কোনো ভদ্র ফ্যামিলি থেকে বিলং করা কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে বলো বৌমা বলো কারোর কালচার কিন্তু হতে পারে না, তাই তো? আজকের ডেটে দাঁড়িয়ে এটা তো আমরা প্রত্যেকে বুঝতে পারছি তার আসল উদ্দেশ্যটা কি ছিল। এবার তোমরা ভাবছো কার উদ্দেশ্যের কথা বলছি? অবশ্যই কিন্তু গোল্ডির কথা বলছি। কারণ যেই কল রেকর্ডিংটা শুনলাম, সেই কল রেকর্ডিংটা শোনার পর সত্যি অবাক হয়ে গেলাম যে এই মানুষগুলো এতটা নোংরা, এতটা মানে কদর্য, এদের আসল রূপটা ভাবতেও কিন্তু অবাক লাগে। আর আজকের ডেটে দাঁড়িয়েও কিন্তু সে মানুষকে এখনো পর্যন্ত বোকা বানিয়ে যাচ্ছে। কারণ যে মানুষ 9-এ শুধরায় না, সে কিন্তু 90-তেও শুধরায় না। যার একবার অভ্যাস হয়ে যায় পরের নিয়ে কলকাঠি নাড়ার, সে কিন্তু এটাই করতে থাকে। এইবার দেখো, অনেকেই বলতে পারো তুমিও তো ভিডিও করছো অন্যের নিয়ে। আরে বাবা, এটা আমনাসামনি করছি, এটা আমাদের একটা প্ল্যাটফর্ম ওয়াইটি দিয়েছে যেখানে আমি একা নয় অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও করে। বাট ভিউয়ার্স, কোনো ভিউয়ার্স কি এই যে গোল্ডি যেভাবে এই বিষয়টার সাথে যুক্ত হয়েছে এই নোংরামোগুলোর সাথে, আর কোনো ভিউয়ার্স কি এরকম করেছে? কাউকে কি তোমরা অন্য কোনো ব্লগারদের ক্ষেত্রে করতে দেখেছো? আজকে তো এটা অন্তত পরিষ্কার হয়ে গেল যে এই এক সময় যখন মারু ভাবতো যে হয়তো মারুর সাথে ম্যান্ডির সম্পর্কটা আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাঙন সৃষ্টি করেছি, যারা কিনা আমরা কিছু তথ্য তোমাদের সামনে এনে দিয়েছি, তাই তো? কিন্তু আজকে আমরা কি জানতে পারছি? এটা আজকে বলে নয়, আমরা কিন্তু কিছুদিন আগেই শুনেছিলাম মারুর ভিডিও থেকে, মারুর একটা ভিডিও না লাইভ থেকে, যে মারুকে বলা হয়েছিল, পমকে বলা হয়েছিল গোল্ডির তরফ থেকে যে তুই ফোনটা কল রেকর্ডিং অন করে যাবি, যে তুই যে ক্ষমা চাইতে যাচ্ছিস। আর এদিকে স্যান্ডিদেরকে বলা হয়েছিল কি, দেখ তোদের কথাগুলো কল রেকর্ডিং করে আমাকে আবার পাঠিয়েছে, কি নির্লজ্জ। আচ্ছা তোমরা ভাবো তো একবার, এই কাজটা করে এই গোল্ডির স্বার্থটা কোথায়? কারণ
গোল্ডি হয়তো ভেবেছিল এই ম্যান্ডি এবং স্যান্ডিকে এমনভাবেই নিজেদের জালে জড়িয়ে রাখবে, হয়তো ভবিষ্যতে কোনোদিনও নিজেদের আইডি ক্রিয়েট করলে বা নিজেরা এমন কিছু ঘটনা যদি ঘটে সেটাতে এরা সাপোর্ট করবে, কারণ এরা তো নিজেই নোংরা, তাই নোংরাকে সাপোর্ট করতে বাধ্য হবে। আর যেহেতু এদের সমস্ত তথ্য গোল্ডির কাছে আছে, তাই গোল্ডি যে কোনো পরিস্থিতিতে এদের কাছে যদি কোনো রকম কোনো হেল্প চায় এরা কিন্তু করতে বাধ্য হবে। নচেত একটা মেয়েকে তিনজন মিলে ভালোবাসতেই পারে, মানে একজন বুনু, একজন কাকার মেয়ে, একজন জ্যাঠার মেয়ে, একজন মাসির মেয়ে, কিন্তু আর একজন মানুষের এত হিংসা হওয়ার কারণ কি? আজকের ডেটে দাঁড়িয়ে তো পুরোপুরি স্পষ্ট যে আজকে মারুর সাথে ম্যান্ডির যে সম্পর্কটা নষ্ট হয়েছে সেটার জন্য সম্পূর্ণ দায়ী কিন্তু এই গ্রুপের এই দিদি, গোল্ডি দিদি। দেখো, মেক্সিকোর যিনি আছেন ওনার নাম কিন্তু এতটা উঠে আসে না, এবং উনি কিন্তু এত সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে হয়তো যুক্তও ছিল না যতটা না এই গোল্ডি। এবং এই যে একটা নোংরামো, যে পমকে বলা তুই কল রেকর্ডিং অন করে যাবি, কিভাবে ক্ষমা চাইছিস আমি এটা শুনবো, আর সেই কল রেকর্ডিংটা যখন পম পাঠালো এই গোল্ডির কাছে, গোল্ডি সেটা পাঠিয়ে দিল কার কাছে? স্যান্ডির কাছে, যে দেখ তোদের কাছে ক্ষমা চাইতে এসেছে, সেটাকে আবার কল রেকর্ডিং অন করেছে। কতটা নোংরা মস্তিষ্কের এই মহিলা, আশা করছি তোমরা বুঝতেই পারছো। এবং এই মহিলার প্রতি এই স্যান্ডির যে একটা ভাবনা, সেটা কিন্তু আমরা আজকে আমাদের শিল্পীদের ভিডিও থেকে জানতে পারলাম। একটা কল রেকর্ডিং শোনালো, যেই কল রেকর্ডিংয়ে সে কিন্তু স্পষ্টভাবে মানুষকে বুঝিয়ে দিয়েছে যে 8:30টার সময় ফোন করেছিল, মানে 8টা থেকে 8:30টার মধ্যে, তার মাঝখানে কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে কথা হয়েছিল, মানে সহ ক্রিয়েটার। তারপর যথারীতি 9 মিনিট 9.5 মিনিটের মতো কথা হয়েছে। আমি জানি না, বারবার একটা কথা বলছিল যে রাত একটায়। দেখো, রাত একটায় কে বলেছে আমি এখনো পর্যন্ত এই ভিডিওটা, মানে এরকম কোনো ভিডিও দেখিনি। তবে হ্যাঁ, 8:30টায় বললো যে 8:30 না 8টা এরকম টাইমে ফোন করেছিল। দেখো, সেটা যদি আমি বাদও দিই, সব থেকে বড় বিষয় হচ্ছে এই যে কল রেকর্ডিংটা আজকে শুনিয়েছে, এই কল রেকর্ডিংটা শোনাবার ফলে কিন্তু অনেক সত্য আমাদের সামনে উঠে এসেছে, তাই তো? যে গোল্ডিকে এই স্যান্ডি কিন্তু বেশ কয়েক মাস হয়ে গেল ঠিকমতো কিন্তু পছন্দ করতো না, কিন্তু এই যে স্যান্ডি বলে না যে ম্যান্ডি যদি ভুল করে এবার আর কোনো ক্ষমা নেই, আমি স্ট্রংলিভাবে এখন সমস্তটা মানে ম্যানেজ করছি বা হ্যান্ডেল করছি, তাহলে যদি আজ বেশ কিছুদিন আগে স্যান্ডি জেনে গিয়ে থাকে যে এই গোল্ডি ঠিক কীরকম ধরনের মানুষ, তাহলে এখনো মানে এর পরবর্তীতেও কেন সেই কথাগুলোকে নিয়ে সে কেন সোশ্যাল মিডিয়ায় কিছু বলেনি, বা সে কেন নিজের বউকে শাসন করেনি? আজকে আমরা এই কল রেকর্ডিংয়ের মাধ্যমে কথাগুলো শুনতে পাচ্ছি, তাই হয়তো মানে শুনতে পেলাম যে স্যান্ডি বলছে গোল্ডিকে নাকি সে অনেকদিন আগে থেকেই চিনে গেছে, আগে বিশ্বাস করতো, কিন্তু যবে থেকে এই মারু বলেছে যে আমাকে কল রেকর্ডিং করতে বলেছিল গোল্ডি দিদি, তবে থেকে কিন্তু তার প্রতি একটা যে বিশ্বাসের জায়গা সেটা উঠে গেছে। তো এই যে মারু যে কথাটা বলেছিল সেটা তো বেশ কয়েকদিন হয়ে গেল, মানে কয়েক সপ্তাহ, ধরো 15 দিন বা 20 দিন হতে চললো, বা 1 মাস হতে চললো। এর মাঝখানে একবারও তো পারতো যে এই বিষয়টা ক্লিয়ার করতে, বা এই যে আমরা জানতে পারলাম যে যখন এই শিল্পীদের মেয়ের জন্মদিনে আসার জন্য নিমন্ত্রণ করেছিল ম্যান্ডিকে, তখন নাকি তাকে মারতে মারতে রাস্তা অবধি নিয়ে গেছে, না রাস্তা থেকে বের করেছে, এরকম কিছু একটা কথা বললো শিল্পীদি। তার মানে ভেতরে ভেতরে কিন্তু গায়ে হাত ইনিও তোলেন। সত্যি কথা ভাবতে না অবাক লাগছে যে নিজের তো কোনো রকম কোনো ক্ষমতা নেই, আজকে তার ওয়াইফ নোংরা আমরা প্রত্যেকে জানি, কিন্তু সেই নোংরামোর সাথে সাথে শাসনটাও কি হাজবেন্ড তার স্ত্রীর প্রতি যেই শাসনটা করা উচিত, না মারধর করে নয়, অন্যান্য ভাবে যে শাসনটা করা উচিত, এ কি কখনো করেছে? করেনি। কারণ ম্যান্ডি এই প্রথমবার নোংরামো করছে এমন কিন্তু নয়, তার নোংরামোটা প্রতিটা মানে অভ্যাসে দাঁড়িয়ে গেছে, প্রত্যেকটা বিষয়ে তার কিন্তু নোংরামো করতেই হবে। কারণ এই যে কল রেকর্ডিংটার মাধ্যমে আমরা কি শুনতে পেলাম যে হ্যাঁ আমি আমার ভিডিওর মধ্যে ওই বাসি খাবার খাওয়া নিয়ে পিঞ্চ মেরেছি, আমার শাশুড়িকে নিয়ে, মাকে নিয়ে, হ্যাঁ কখনো আমি পিঞ্চ মারি, কখনো আমি টাইটেল থাম্বনেলে খেলি, কখনো আমি ডাইরেক্টলি বলে দিই, মানে সিজন চেঞ্জের মতো কিন্তু আমার ব্রেন চেঞ্জ হয়, যখন যেমন মনে হয় তখন তেমন বলে দিই। তার মানে বুঝতে পারছো এই যে আমরা ভিডিওর মধ্যে মানে ম্যান্ডির ভিডিও দেখে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই যে একটা মানে ওর ভিডিওটাকে দেখে একটা অনুমান ভিত্তিক তোমাদের সামনে কথা বলি, সেগুলো কিন্তু একদম ঠিক কথা বলি, যেটা কিনা ম্যান্ডি জানে যে আমি এটা বললে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঠিক বুঝতে পেরে গিয়ে আমাকে নিয়ে কন্টেন্ট করবে, তাতে মানুষটাকে আমার পিঞ্চ মারাও হবে, প্লাস কিন্তু আমি চর্চায় থাকবো।
আমি চর্চায় থাকবো, যতই সোশ্যাল মিডিয়ায় এসে নিজেকে মহান ভালো প্রমাণ করার চেষ্টা করুক না কেন, এই সমস্ত কল রেকর্ডিংয়ের মাধ্যমগুলো থেকে আসল তথ্য তো বেরিয়েই আসছে। এই যে গোল্ডি সম্পর্কে আজকে যে স্যান্ডি বলল, কিন্তু আমরা কি কেউ জানতে পেরেছি যে এই ম্যান্ডি স্যান্ডির সাথে আর গোল্ডির সেই সম্পর্ক নেই, বা গোল্ডি সেইভাবে পছন্দ করতো না, আজ এই গোল্ডিকে সেইভাবে স্যান্ডি পছন্দ করতো না। আজকে এই কল রেকর্ডিংয়ের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ওই দিন থেকে নাকি খুব একটা বেশি আর পছন্দ করতো না। এই সমস্ত মহিলাদের উদ্দেশ্যটা কি ছিল? দেখো, উদ্দেশ্য হয়তো এটাই যে ম্যান্ডিকে যদি ম্যান্ডির সাথে মারুর সম্পর্কটা যদি স্ট্রং থাকে, সেই সম্পর্কের মধ্যে যদি চির ধরাতে না পারে, তাহলে এই যে লেনদেন যাতায়াত ভেতরে ভেতরে হয়তো অনেক কিছু বিষয় আছে যেটা আমরা জানি না। সব থেকে বড় কথা কি জানো তো, যে যেমন তেমনই কিন্তু তার বন্ধুটাকে খুঁজে নেয়। শুধুমাত্র স্ট্যান্ডার্ড হলে পয়সা হলেই তো হয় না। আজকে ম্যান্ডি যে কার্যকলাপ করেছে সেটা জানার পরেও কিন্তু এই দিদি তাকে সাপোর্ট করেছে। কারণ কি, সেও কিন্তু জীবনে এরকম কিছু কর্মকাণ্ড ঘটিয়েছে, যার জন্যই তো দিন রাত নাকি এটা করে বসে থাকে, এটা করে কত কিছুই নানান দিক থেকে শুনতে পাচ্ছি। এবার বিষয় হচ্ছে, দিদি মানে কি আমরা কি বুঝি যে সে আমার ভুল হলে আমাকে শাসন করবে, আমার কোনো ভুল জায়গায় আমাকে ধরিয়ে দেবে যে না এটা ভুল, কিন্তু এরা আবার ম্যান্ডির এই সমস্ত নোংরা কাজে সাপোর্ট করেছে। তার মানে তার উদ্দেশ্যই ছিল ম্যান্ডিকে এমনভাবে নিজের জালে জড়িয়ে রাখবে, হয়তো ভবিষ্যতে কখনো কোনোদিনও আইডি ক্রিয়েট করা, বা আইডি ক্রিয়েট করা ছাড়াও হয়তো অন্য কোনো উদ্দেশ্য ছিল, যেটা আমরা কোনোদিন না কোনোদিন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম ধরেই বুঝতে পারবো। তো যাই হোক, আজকে কল রেকর্ডিংটা শুনে অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু বুঝতেও পারলাম, তো এটা বললাম। এরপর চলে আসি আরও একটা বিষয়, সেটা হচ্ছে মারুর ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ, মারুর কয়েকদিনের ভিডিও দেখি, আমি কিন্তু মারুকে নিয়ে সেইভাবে ভিডিও করি না, কন্টেন্ট থাকার পরেও মারুর ভিডিও থেকে কন্টেন্ট করার মতো কথা থাকলেও আমি ভিডিও করি না। কারণ কি, ও যেহেতু প্রেগনেন্ট, কিছুদিন আগে একটা আমি ভিডিও করেছিলাম, আমি সেখানে বলেছিলাম যে নিশ্চয়ই ও ওর বাপের বাড়ির সাথেই যে মিল হচ্ছে এটা জানাতে চাইছিল, হয়তো আবারও কোনো প্রবলেম হয়েছে যার জন্য জানাতে পারলো না, নচেত কাজের লোকের সাথে কি সম্পর্ক আছে? কারণ এখানে যদি ও থাকে, কাজের লোক তোকে রাখতেই হবে, তার মানে ও এখানে থাকবে না, আর বাপের শ্বশুর বাড়ি যাওয়া তো পসিবল না, তাহলে নিশ্চয়ই বাপের বাড়িও যাবে। তো কালকেরও যখন ওর জামা কাপড় কেনার ভিডিওটা দেখলাম, তখনও গেস করেছি, দেখলাম অনেকেই গেস করেছে যে হ্যাঁ হয়তো তুমি বাপের বাড়ি যাবে, কারণ ওর মা ওখানে গুরুত্ব দিয়ে ওকে দেখাশোনা করতে পারবে। তো আজকের ভিডিওটা সত্যিই খুব ভালো লাগলো, যে যাই করে থাকুক না কেন, শেষমেশ এই মুহূর্তে প্রেগনেন্সির টাইম পুরো সোশ্যাল মিডিয়ায় ওপেনলিও জানিয়ে দিচ্ছে যে হ্যাঁ আমি মায়ের বাড়ি যেতে চলেছি। তবে সত্যি কথা বলতে আমার কি মনে হলো জানো, ও কিন্তু অলরেডি চলে গেছে, যে ভিডিওটাও করছে না, ও কিন্তু ওর বাপের বাড়িতে বসে ভিডিওটা করছে। কারণ ও সমস্ত কথা বলতে বলতে বললো যে এই রাস্তা দিয়ে গেছি কিন্তু কখনো এই বাড়িতে আসিনি। দেখো, যখন ও এই বাড়ি কথাটা বলছে তখনই কিন্তু আমার মনে হলো যে এই বাড়ি মানে অলরেডি তার মানে ওর বাপের বাড়িতে ও চলে গিয়েছে। এবং ও বললই যে কালকে তোমরা কিন্তু আমার বাপের বাড়ি যে যাচ্ছি এই ভিডিওটা পেয়ে যাবে, তার মানে আজকে কিন্তু বাপের বাড়িতে বসে ভিডিওটা করছে। তো ভালো, একটা দারুণ গুড নিউজ যে মারু মা হতে চলেছে, কিছুদিন পর বেবি হবে, এবং একটা দিদার কাছে, দাদুর কাছে বা ঠাম্মা দাদুর কাছে এটা কিন্তু বিশাল বড় পাওয়া। তাই তো কথা দিয়ে আছে, আসলের থেকে কিন্তু সুদের দামটা বেশি। তো সেক্ষেত্রে মেয়ে বেরিয়েছিল বাড়ি থেকে একা, বাট এখন 3 জন সদস্য, কিছুদিন পরেই 3 জন সদস্যর একটা ফুল ফ্যামিলি প্যাকেজ বাড়িতে যাচ্ছে, এটা তো মা খুশি হবে। তো খুব ভালো লাগলো আজকের ভিডিওটা, কালকের ভিডিও দেখার জন্য আশায় রয়েছি। তবে মারুকে বলবো যে যত যাই হয়ে যাক না কেন, যেই নোংরামো থেকে বের করে নিজেকে নিয়েছি, সেই নোংরামোর মধ্যে কিন্তু কোনো রকম কোনো কি বলবো লোভে প্রলোভনে বা কোনো রকম কোনো ফাঁদে কিন্তু আর পা দিস না, কারণ এরা হচ্ছে এই নোংরামোরই গ্রুপ। তবে আরও জানতে পারলাম ওই কল রেকর্ড থেকে যে সংসার ভাঙাচ্ছে নাকি কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এটা যে আমাদের আন্টি বলেছে, ম্যান্ডির মা, সেটার উত্তর দিতে গিয়ে বলল, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি বলল যে ব্যাপারটা হচ্ছে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সংসার ভাঙছে নাকি তুমি তোমার মেয়ের সংসারটা ভাঙতে চেয়েছো, তুমি বলেছো যে কেন তুই অত্যাচার সহ্য করবি, তোর বাড়ি আছে চোলায়, আমি তোর পাশে আছি, আমরা একসাথে মিলে সংসার করব। এছাড়াও নাকি মারুর মা এরা সবাই নাকি ম্যান্ডির সংসার ভাঙতে চেয়েছিল। দেখো, কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা প্রত্যেকেই কিন্তু অনেকদিন আগে থেকেই বুঝতে পেরেছি, কিন্তু এই যে কল রেকর্ডিংগুলো এখন আউটবাস্ট হচ্ছে, এইরকম প্রমাণ কিন্তু আমরা খুব কম পেয়েছি, যেগুলো কিনা এখন প্রত্যেকটা
প্রত্যেকটা আইডি, যার আইডি দেখতে যাচ্ছি কল রেকর্ডিং আউটবাস্ট, যার আইডি দেখতে যাচ্ছি কল রেকর্ডিং আউটবাস্ট। যদিও বা এই আমাদের শিল্পীদের আইডি থেকে খুব কম রেকর্ডিং আউটবাস্ট হয়, আমি জানি হয়তো অনেক কিছু তথ্য তার কাছে আছে, তার কথা বলার ধরন দেখে বোঝা যায়, বাট কখনো কিন্তু সেইভাবে শুনতে পায় না। দুদিন দুটো পরস্পর শুনতে পেলাম, এবং এগুলো না শোনানোর প্রয়োজন আছে, কারণ কিছু মুখোশধারী মানুষ যখন প্রতিটা মুহূর্তে মহান সাজার চেষ্টা করে, যেমন স্যান্ডি, যে আমি একদম পারফেক্ট, আমি জানিই না গ্রুপ সম্পর্কে কি, গ্রুপ ওরা কি করে না করে কিছুই জানি না, কিন্তু আমরা কিন্তু অনেক দিন আগে কি শুনেছিলাম, অনেক দিন আগে এটা কিন্তু ম্যান্ডি নিজেই বলেছিল যে ওর ফোনটা কিন্তু স্যান্ডি তোমার হ্যাক করা বলে, হ্যাক করে রেখে দিয়েছে, বা কিছু একটা ল্যাপটপের সাথে এমন কিছু করে রেখে দিয়েছে যে ম্যান্ডি যদি কাউকে ফোন করে বা কাউকে SMS করে বা কারোর সাথে যদি গ্রুপে কথাও বলে, সমস্তটা কিন্তু জানতে পারবে স্যান্ডি। এবং এটা এখন নয়, এর আগে যখন ম্যান্ডি সেই ঘটনার সময় মানে মারুদের বাড়িতে চলে গিয়েছিল, এবং মারুদের বাড়ি থেকে আসার পরও যখন ও ভুলতে পারছিল না, তখন কিন্তু নিজের ফোন থেকে ফোন করতে পারতো না, এবং শুনেছি কখনো বা মারুর ফোন থেকে ফোন করতো, আবার মারুর ফোনটাকেও যখন স্যান্ডি বুঝতে পেরে গেছিলো যে মারুর ফোন থেকে কথা হয়, তখন কিন্তু ওর যে দিদি, সেই দিদির ফোন থেকে নাকি কনফারেন্স কলে নাকি ওই হুলকে নিয়ে এরা কথা বলতো। মানে বুঝতে পারছো, পুরো গ্রুপটাই হচ্ছে একটা নোংরা গ্রুপ। শুধুমাত্র ভাই ভাগনা এদের সাথে পরকিয়া করে করে নোংরামো করে করে এই এতদূর অবধি তারা এগিয়েছে। আর কিছু কথা যে এই যে একবার শুনছি মারুর সাথে তার ভাগনাকে লেলিয়ে দিতে চেয়েছিল, যে বলছি তুই ওর সাথে এই কর ওই কর সেই কর, কিন্তু মারু তো মন থেকেই পমকে ভালোবেসেছিল। আর আমার মনে হয় ভালোবাসাটা এইরকমই স্ট্রং হওয়া উচিত। যতই বিপদ আসুক, যতই প্রবলেম হোক, যদি পথ চলতে হয়, তোমাকে ভালোবেসেছি, তোমার সাথেই কিন্তু হাত ধরে পথ চলবো। কিন্তু এরা দেখো ছোট্ট থেকে ছোট্ট কারণের জন্যই কিন্তু চলো দুম করে পরকিয়া করি, কার সাথে আবার সব ছোট ছোট ভাগনা ছোট ছোট ভাই এদের সাথে সব পরকিয়া করতে ব্যস্ত থাকে। মানে আজকের এই ভিডিওটা যে দেখলাম, যে ক্রিয়েটারটার ভিডিওটা দেখলাম, সত্যি কথা বলতে সেখান থেকে অনেক কিছু জানা গেল, যে হ্যাক যদি তুমি তার ফোনটা করে রাখো তাহলে সে গ্রুপে কি করছে। আর স্বাভাবিক যখন একটা মহিলা ঘন্টার পর ঘন্টা রাত্রিরে কথা হয়, তার হাজবেন্ড তাকে জিজ্ঞাসা করবে না, হ্যাঁ গো তুমি তো সারাদিন ভিডিও করলে, তোমার এই যে বিজনেসের জিনিসপত্র রিলস বানালে, শর্ট ভিডিও করছো, তারপরেও গ্রুপে এমন কি কথা থাকে যে রাত্রির ঘন্টার পর ঘন্টা এভাবে তোমরা কথা বলো। আজকে আমরা শুনছি যে ওই দালালকে নাকি গ্রুপের মধ্যে ঢোকাতে বারণ করেছিল। দেখো বারণ করেছিল, কিন্তু শাসন তো করেনি। যদি শাসনের সুরে বলতো যে না একে এই গ্রুপের মধ্যে আনা যাবে না, নিশ্চয়ই একটা স্ত্রী শুনতে বাধ্য হতো। কিন্তু শাসন করলেও সেই শাসনটা কিন্তু শাসনের মতো কখনোই থাকতো না, যেই কারণে কিন্তু বউ এই নোংরা নোংরা কর্মকাণ্ডগুলো ঘটাতে এতটা সাহস পেয়েছিল, যেটা আমার মনে হয় অন্যান্য ফ্যামিলির বউয়েরা এতটাও কিন্তু সাহস পায় না, যে তার হাজবেন্ড একটা কোনো কিছুতে বারণ করছে সেটাকে উপেক্ষা করে এরকম কিছু নোংরা কর্মকাণ্ড করার। আর দেখো আমি জানি না, আমি দেখলাম যেটা সেটাই বলছি। আজকে আমি এই আমাদের শিল্পীদের কমেন্ট সেকশানে দেখছিলাম, অনেকেই কমেন্ট করেছে তুমিও তো, সবাই তো কল রেকর্ডিং দেয়, শুধু দোষ হয় কিন্তু ওই একজনেরই, মানে দালালির। একটা কমেন্ট না, অনেকগুলি এই কমেন্ট এসেছে। আমার মনে হয় যে যখন প্রশ্নটা এমন একটা জায়গায় যে রাত্রির বেলায়, মানে ওই ধরো রাত 1টায় ফোন করেছে, এই যে কথাটা স্বাভাবিক একটা মানুষের মনের মধ্যে প্রশ্ন উঠবে যে রাত্রিরে 1টায় কোনো মহিলা কি কোনো পুরুষকে ফোন করতে পারে? সে যদি নিজেকে ভদ্র বলে, ভদ্র ফ্যামিলি থেকে বিলং করে বলে, তাহলে সে তার শুধুমাত্র কিছু কথা জানাবার জন্য যে আমি স্টেপ নিচ্ছি, তার জন্য রাত্রিরে 1টায় ফোন করবে, তাহলে তার মধ্যে কোনো না কোনো খুঁত আছে, এটাই স্বাভাবিক নর্মালভাবে মানুষ বুঝবে। তো সে যেটা করেনি সেটা যখন মুখে বলার পরেও মানুষ বিশ্বাস করছে না, কারণ আগের দিনই বলেছিল যে স্যান্ডিকে সময় দিলাম 2 দিন, স্যান্ডি যদি ভিডিওগুলো ক্লিয়ার করে বা কল রেকর্ডটা তার দিক থেকে শোনায়, তাহলে আমাকে আর এই সমস্ত কিছু নিয়ে বলতে হবে না। বাট স্যান্ডি যেহেতু কিছু বলেনি, চুপ করে আছে যে না আমাকে রাতে 1টায় ফোন করেনি, আমাকে অমুক টাইমে ফোন করেছিল, বা এতটা আমাদের মধ্যে কথা হয়েছে, তাহলে হয়তো আজকে আমাদের এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারও কিন্তু, মানে সহ ক্রিয়েটারটাও কিন্তু কল রেকর্ড মানে দিত না তাকে, তার দিক থেকে যে না আমি ঠিক কটার সময় ফোন করেছিলাম বা কি কথা হয়েছে বা কতক্ষণ কথা বলেছি সেটা প্রমাণ করবার জন্য কল রেকর্ড যদি তার কাছে থেকে থাকে, আমার মনে হয় না সে দিয়ে কোনো ভুল কাজ করেছে। কারণ এর থেকে নোংরা নোংরা মারাত্মক মারাত্মক কল রেকর্ড কিন্তু আমরা নানান মানুষের কাছ থেকে শুনতে পারছি, যেই কল রেকর্ডগুলো কখনোই হয়তো করাটা উচিত হয়নি বা শোনানোটা উচিত হয়নি, তারা কিন্তু শুনিয়েছে। তাহলে এক্ষেত্রে সে নিজের দিকটা প্রমাণ, মানে নিজের দিকটা যে ঠিক, নিজে যে ভুল কথা বলছে না সেটা প্রমাণ করবার জন্য তার কাছে যদি কল রেকর্ড থেকে থাকে, সে শোনাবে না? আশ্চর্য বিষয়। আর আমরা তো এখানে প্রত্যেকেই ক্রিয়েটার, অবশ্যই আমাদের এখানে ভিউ
ভিউজ আর্ন করবার জন্যই এসেছি। এবার অনেকে আছে প্রতি মুহূর্তে কল রেকর্ড করতে থাকে, আবার অনেকে আছে কল রেকর্ড থাকার পরেও কিন্তু তারা দেয় না। তবে সহ্যের সীমা যখন মানে ক্রস করে যায়, লিমিটটা যখন ক্রস করে যায়, তখন মানুষ নিজেকে প্রমাণ করার জন্য যদি মাঝে মধ্যে একটা কল রেকর্ড দেয়, আমার মনে হয় না সে কোনো ভুল কাজ করেছে। এটা আমার পার্সোনালি একান্ত নিজস্ব মতামত। আমার হয়তো এই মতের সাথে অনেকেরই মতের মিল নাও হতে পারে, তবুও বললাম। তো যাই হোক, চলো, কিছুক্ষণ আগেই দেখলাম আমাদের ম্যান্ডির মা একটা ভিডিও দিয়েছে, টাইটেলটা জাস্ট দেখলাম, ভিডিওটা এখনো দেখিনি, দেখে যদি কিছু বলার মতো থাকে অবশ্যই বলবো। তো চলো, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো